শুভ সকাল বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আশা করি সবাই ভালোই আছো। আর এইদিকে আমি স্নান টান করে বসে পড়েছি, শ্যাম্পু দিয়েছি মাথায়। আজকে এক জায়গায় যাওয়া হবে, তো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো। আর এইদিকে এখন বসে বসে চাটা খেয়ে নিই। টোস্ট বিস্কুট দিয়ে খুব একটা চা খেতে ভালো লাগে না, কিন্তু তাও মেরি বিস্কুট আছে, কিন্তু মনে হলে আজকের দিনটা অন্তত টোস্ট দিয়ে খাই, দেখি কীরকম লাগে। আর এদিকে আমি তো চা যদি আমি 1 কাপ নিই, তাহলে আমার তার সঙ্গে 5-6টা করে বিস্কুট লাগবে, মানে যতক্ষণ চা থাকবে ততক্ষণ আমার বিস্কুট লাগবে। এটা তো আসলে তোমরা সবাই জেনে গেছো। আর এদিকে এখন রান্নাটা বসিয়ে দিয়েছি, চলো তোমাদের একবার ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি। তো একটু যাওয়ার জন্য একটু তাড়াহুড়ো, আজকে ভাতটা তাড়াতাড়ি বসিয়ে দিয়েছি, ভাতটা হয়ে গেছে। আর এইদিকে এখন করবো হচ্ছে ডাল সেদ্ধও নামিয়ে নিয়েছি, এখন ডালটাকে ফোড়ন দিয়ে নামিয়ে দেবো। চলো তোমাদের একবার ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি। তার আগে দেখো, এই যে আলু, আর এদিকে হলো পেঁপে, আর ওইটার মধ্যে হচ্ছে কুমড়ো আর পেঁয়াজ রসুন কেটে রেখেছি। পেঁয়াজ রসুনটা দিয়ে তো ডালটা সাঁতলাবো, তো তোমরা সবাই জানো ভালো করে। আর এইদিকে এখন কড়াইটা গরম হয়ে গেছে, একটু তেলটা দিয়ে নিই। তেলটা দিয়ে আজকে আর 5 ফোড়ন দিয়ে করবো না, আজকে গোটা জিরা দিয়েই ফোড়ন দিয়ে ডালটা করব। তো এইদিকে শুকনো লঙ্কাটা বার করে নিই, আবার ওরা তো শুকনো লঙ্কা খায় না, তো তাও একটা লুকায় লুকায় দিয়ে দেবো শুকনো লঙ্কাটা। পরে দরকার হলে ডালের থেকে তুলে ফেলে দেবো, কারণ ওরা আবার একটু ঝাল খায় না। আর ডালে যদি দেখে শুকনো লঙ্কা দিয়েছি, আবার একটা কাঁচা লঙ্কা সেদ্ধ দিয়েছি, তার মধ্যে আবার বকবক করবে। আর আমার ডালে শুকনো লঙ্কার থেকে কাঁচা লঙ্কা সেদ্ধটা দিয়ে ভাতটা খেতে বেশি ভালো লাগে। আর এইদিকে ডাল সেদ্ধ, আর এইদিকে দেখো পেঁয়াজটা রসুনটা আর এদিকে গোটা জিরে দিয়ে ফোড়ন দিয়ে দিয়েছি। আর এদিকে ডালটা এবারের মধ্যে দিয়ে দেবো। আর এদিকে সব কিছু রেডি একদম হাতের সামনে। তো চলো করতে থাকি রান্নাটা, তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। কড়াইতে ডালটা দিয়ে এরপর হলুদ আর একটু নুন দিয়ে নেবো পরিমাণ মতন, তারপরে ফুটে গেলে নামিয়ে দেবো। বাইরে দিকে খুব জোরে বৃষ্টি হচ্ছে, তো ভয়েসটা একটু গন্ডগোল হতেই পারে, তো এর জন্য তোমরা একটুখানি ব্যাপারটাকে একটু নিজেরা বুঝে নিও। আর এইদিকে আমি ডালটা নামানোর পর এখন বসে পড়েছি হচ্ছে কুমড়ো ভাজতে। আর এদিকে নুন হলুদ চিনি দিয়ে একটু ভেজে নিচ্ছি। আর কুমড়োতে একটু চিনি দিলে একটু ভালো লাগে। কুমড়ো এমনিতেই মিষ্টি, কিন্তু যারা মিষ্টি কম খায় তাদের জন্য দেওয়ার দরকার নেই, কিন্তু যারা একটু মিষ্টি ভালোবাসে তারা 2-1 দানা চিনি দিতেই পারো, ভালোই লাগে। খুব একটা খারাপ আশা করি কারোরই লাগবে না। কিন্তু কুমড়োটা ভাজা হতে হতে ভাবলাম ভাতটা অনেকক্ষণ আগেই উপর দিয়েছি, তো এখন ভাতটা তুলে নিই। এদিকে ভাতটা তুলেও নিচ্ছি। তো ভাতটা তুলে এখন কুমড়োটা ভাজবো, তারপর আবার ওই আলু দিয়ে পেঁপে দিয়ে চিংড়ি মাছ দিয়ে তরকারিটা করতে হবে। তো চলো দেখতে থাকো তোমরা। কুমড়ো ভাজাটাও হয়ে গেছে, তো কুমড়োগুলো একটু নামিয়ে নিই, ভালো করে ছেঁকে ছেঁকে তুলতে হবে, কারণ একটু তেলটা একটু বেশি আছে এর মধ্যে। আর কুমড়োগুলো ভালোই ভাজা হয়েছে, তোমাদের আমি অবশ্যই একবার ব্যাক ক্যামেরায় দেখাবো। এদিকে কুমড়োটা ভাজার পরই মাছগুলো, যেগুলো চিংড়ি মাছগুলোর মধ্যে হলুদ নুন মাখানো ছিল, ওগুলো এবার কড়াইতে দিয়ে নিয়েছি। কড়াইতে দিয়ে এগুলো এবার ভেজে তুলে নেবো। তার আগে একটু হাতটা ধুয়ে নিই, নাহলে হাতটা পুরো চিটচিটে লাগে। আর একটা আমার মেয়েরাম এটা, যেটা রান্না করতে করতে একটু হাত দেবো, নাহলে হাতটা মুছে নেবো। আর এইদিকে দেখো মাছগুলো ভাজা হয়েও গেছে। এরপর পরের তরকারিটা করবো। এটা হচ্ছে কড়াইতে তেল দিয়ে একটু তেলটা গরম হোক, তারপর আগে থেকে কেটে ধুয়ে রাখা যে আলুটা আর পেঁপেটা যেটা ছিল, ওটাকে এখন আমি জিরে ফোড়ন শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে এখন তরকারিটা স্টার্ট করব। তার আগে আলুটার মধ্যে যে জলটা ছিল ওটা ভালো করে একটু সেঁকে নিচ্ছি, নাহলে কড়াইয়ের মধ্যে দিলেই কেরম জানি ছিটিয়ে ওঠে, আর তখন গা হাত পায়ে ফোস্কা পড়ে। আর এইদিকে এটা এখন দিয়ে দিই। আঁচটা একদমই আস্তে করে রেখেছি, কারণ নাহলেই ছিটকাবে। তো এটা দিয়ে একটু ভালো করে নাড়িয়ে কিছুক্ষণ ভাজা ভাজা হয়ে যাক। তার আগে দেখো তোমাদের দেখাচ্ছি কুমড়ো ভাজা, আর এদিকে দেখো চিংড়ি ভাজা, আর নিচে হচ্ছে ডালটা দেখো একটু ঘনই করেছি, আর একদম অল্প করে হলুদ দিয়ে করেছি, কারণ আমার শ্বশুর একটু অল্প করে হলুদ দিয়ে খেতে বেশি ভালোবাসে। আর এইদিকে আলু কুমড়ো দিয়ে একটু নুনটা দিয়ে একটু হলুদটা দিয়ে এগুলো একটু ভেজে নিচ্ছি। একটুখানি মশলাটা যেটা করেছিলাম ওই মশলাটাও ওর মধ্যে দিয়ে নিই। মশলাটা তেমন কিছুই না, পেঁয়াজ আর হচ্ছে আদা দেওয়া হয়েছে, আর লাস্টে যেটা ছিল ওটার মধ্যে একটু জল দিয়ে তারপর ওটা দিয়ে দেওয়া হয়েছে। আর এইদিকে এখন দিলাম এটা জিরের গুঁড়োর পর এখন আমি যেটা অ্যাড করব সেটা হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর সবার লাস্টে গরম মশলা দিতে একদমই ভুলো না, কারণ ওটা হচ্ছে খাবারের টেস্ট আনে। আর ওটা তুমি যেমনই রান্না করো না কেন, লাস্টে ওটা দিলে টেস্টটা একটু আলাদাই লাগে। আর এদিকে দেখো কষাতে কষাতে তোমাদের একবার দেখাচ্ছি ব্যাক ক্যামেরা, এখনও পুরো কষানো হয়নি, এখনও তেল সেভাবে ছাড়েনি, এটা আরও কষাতে হবে। আর এদিকে দেখো কষানো কমপ্লিট হয়ে যাওয়ার পর সব কিছু ঢাকা দিয়ে রেখেছি। একবারে ফুটতে ফুটতে গ্যাসটা একটু ভালো করে পুছে নিচ্ছি, আরেকবারও পোছাবে সব রান্না কমপ্লিট হয়ে যাওয়ার পর। তো কিন্তু এটা রান্না হতে হতেই আমি এখন রেডি হয়ে এখন বেরিয়ে যাব। তো কোথায় যাচ্ছি না যাচ্ছি তোমাদের অবশ্যই শেয়ার করবো। তার আগে তোমাদেরকে একটা জিনিসও দেখাবো আমি কীভাবে যাচ্ছি। দেখো বাইরে এত বৃষ্টি পড়ছে, তো কী করা যাবে, তো এই জন্য রেইনকোটটা গায়ে দিয়ে নিয়েছি, আমার বড় দিয়ে নিয়েছে। আর চারিদিকে এত জল, তোমাদের অবশ্যই আমি ব্যাক ক্যামেরায় শেয়ার করবো আমরা কত জলের মধ্যে যাচ্ছি। তো চলো টাটা।